বাগেরহাটে খান জাহান আলীর বাজার সংলগ্ন দিঘিতে ৮ বছরের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, কিভাবে ঘটল এমন ঘটনা এবং উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আমরা কিন্তু এখন রয়েছি খান জাহান আলীর মাজারে। এখানে আসলে যে বাচ্চাটিকে কুমিরের দিঘির যে কুমির রয়েছে, কুমিরে নিয়ে গেছে, সে বাচ্চাটি আসলে এখানকারই এই মাজারের একটি পাগলির মেয়ে বলে জানিয়েছে আমাদেরকে স্থানীয় যারা। আমরা যদি এখানে একটু কথা বলি, স্থানীয় যারা রয়েছে, যারা সঙ্গে সঙ্গে এসেছে, তাদের সাথে যদি একটু কথা বলি। আসলে কি? আসসালামু আলাইকুম, আমার নাম তুহিনা, কিন্তু আমি এখানে আমাদের স্থানীয় আমাদের বাড়ি, কিন্তু আমরা এখানে মাজারে ঘুরতে ঘুরতে আসছি। এটা হয়েছে কি, বাচ্চা খেলাধুলা করতেছিল, খেলাধুলা করার পরে গরম লাগছে, বাচ্চা খেলাধুলা করে মানে গোসল করতে নামছে। গোসল করতে নামার সঙ্গে সঙ্গে ওই মানে কুমিরের পাশে ঘাটি দেওয়া ছিল, থাকার সঙ্গে সঙ্গে বাচ্চারা ওই থাবা দিয়ে ধরছে। ধরার সঙ্গে সঙ্গে আবার বাচ্চাটার মা আবার ওকে মানে থাবা দিয়ে ধরতে গেলে কুমির ডুব দিয়ে আবার সরে গেছে এই পর্যন্ত। তারপরে দূরে যেয়ে আবার একটু উঠেছিল কুমিরটা, উঠার পরে আবার মানে বাচ্চার মা যে সময় মানে আতা ব্যথা করে ধরতে যাচ্ছে, সে সময় কুমির সরে গেছে। এখনো খোঁজাখুঁজি করছে, কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। যেমনটা শুনছিলেন, আমরা কিন্তু এখন যদি একটু দেখাই যে সাধারণ মানুষ কিন্তু দেখছে যে কুমিরটি যে বাচ্চাটি নিয়ে গেছে, সে বাচ্চাটি পাওয়া গেছে বলে আসলে উৎসুক জনতা কিন্তু আসলে যে মাজার ঘাট রয়েছে, মাজার ঘাটে কিন্তু ভিড় করছে যে বাচ্চাটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভেসে উঠেছে বাচ্চাটি, ভেসে উঠেছে যে এমনটি জানার পরে কিন্তু যে উৎসুক যে জনতা রয়েছে, তারা কিন্তু এখানে ভিড় করছিল। কিন্তু আসলে আমরা এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাইনি যে আমরা কিন্তু দেখতে পাইনি যে আসলে বাচ্চাটা পাওয়া গিয়েছে কিনা। আমরা যদি এখানে কিন্তু যে ফায়ার সার্ভিস কিন্তু উদ্ধার অভিযান কার্যকর রেখেছে। এই ছিল বাগেরহাটের মাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।